আমার বাসার একটা হিট আইটেম হচ্ছে এই তরকারিটা। আর মেহমান আসলে যদি রান্না করি তাহলে তো প্রশংসা আরও ২ বাসা পর্যন্ত অটোমেটিক্যালি চলে যায়। আর কারা কারা ঈদের জন্য পেঁয়াজ রসুন বাটা শুরু করে দিয়েছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর একটা রেগুলার ভ্লগ নিয়ে আপনাদের সাথে এসেছি। আশা করছি আজকের এই ভ্লগটা আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম ইলিশ মাছ ধুয়ে নেওয়া হচ্ছে, আর এখানে মুখি ধুয়ে নেওয়া হচ্ছে। এগুলো কেটে সুন্দরভাবে এখন ধুয়ে নেওয়া হইতেছে। আজকে হচ্ছে মুখি আর ইলিশ মাছের একটা রেসিপি রান্না করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ১.৫ টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। তারপর পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে সেখানে আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো ধনিয়া গুঁড়া, ১ চা চামচের মতো হলুদ গুঁড়া, আর ১ চা চামচের মতো মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাতে আমি দিয়ে দিব পানি দিয়ে হচ্ছে এই মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। এই রান্নার একটা টিপসই হচ্ছে এই ভুনা মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারির টেস্টটা তত ভালো আসবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখন মুখিটা দিয়ে আমি মশলার সাথে মুখিটাকে ভেজে নিব আর কি। তো এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কী করব, এখানে পানি দিয়ে দিব, কারণ আমার মুখিটা সেদ্ধ করে নিতে হবে। তো এই যে আমি এখন মুখিটাতে পানি দিয়ে দিলাম, আর এখন এটা আমি সেদ্ধর জন্য ৫-১০ মিনিট এভাবেই রেখে দিব। এখন আমি একটা ঢাকনা দিয়েও রেখে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে সেদ্ধ কতটুকু হয়েছে আমি দেখতে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছেন একদম তেল উপরে উঠে এসেছে, একদম লাল লাল হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছ কিন্তু আমাদের বাসার সবার অনেক পছন্দের একটা মাছ, সবাই ভীষণ পছন্দ করে মাছটা। তো এর জন্যই হচ্ছে ইলিশ মাছটা রান্না করা হয় বেশি। আর আপনারা ঈদের প্রিপারেশন কীভাবে নিচ্ছেন, কে কোথায় ঈদ করবেন, এটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে থাকি। আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখনও আমার পেজটা ফলো করেনি বা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে। তো এখন আমি দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলোর সাথে মুখি আর ঝোলটা খুব সুন্দরভাবে হচ্ছে আমি একটু ম্যারিনেট করার ট্রাই করতেছি। তো এখন আমি লেজটাও দিয়ে দিলাম। আর আমি মানে ভাবছিলাম যে লেজ দিয়ে আমি ভর্তা বানাবো, বাট লেজটা ছোটো ছিল তো ভর্তা হইতো না, দ্যাটস ওয়াই আমি আর বানাইলাম না, ওইদিকে আর গেলাম না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি যেন এটা সুন্দরভাবে সেদ্ধ হয় মাছ আর মুখিটা। তো এই যে এখন আমি এটাকে আরও ৫-১০ মিনিটের মতো রেখে দিব যেন এটা একদম প্রপারলি সেদ্ধ হয়ে আসে আর কি। তো এই যে এখন দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর ধনিয়া পাতা। আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা আপনারা স্কিপ কোনোভাবেই করবেন না, না হলে কিন্তু আপনার অথেন্টিক টেস্টটা আসবেন না। তো আপনারা কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এটা দিয়ে দিচ্ছি। আর এই তো এভাবেই আরেকটু সময় দমে রেখেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে আর পরিবেশন করে ফেলবো। তো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কাজের খালা রসুনের ছোলা পরিষ্কার করে নিতেছে আর কি, মানে যে রসুন থেকে খোসাটাও আলাদা করে নিতেছে। তো এই যে এদিকে আদাও কেটে রেখে দিয়েছে, আর এদিকে হচ্ছে রসুন যেগুলো দেখাইছিলাম আপনাদেরকে, এই যে রসুন আর হচ্ছে পেঁয়াজও, এগুলো হচ্ছে ব্লেন্ড করে রেখে দেব কুরবানির ঈদের জন্যই বলা যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে, আর পেঁয়াজ রসুন আদা সবই কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো একটু সময় নিয়ে ব্লেন্ড করে ফেলবো, তাহলে কিন্তু আমার কাজটা শেষ হয়ে যায়। আর ব্লেন্ড করা মশলা আপনারা করে রাখবেন, তাহলে হচ্ছে ঈদের দিন একটু ফ্রি থাকতে পারবেন। ঈদের দিন না, যে কোনো নর্মাল দিনেই মশলা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু ঝামেলাটা কম হয়। আর না হলে রান্না বসাও, মশলা রেডি করো, হ্যান ত্যান, এগুলো আসলে প্যারা। তাই মশলাটা আগেই তৈরি করে রাখবেন। এখানে হচ্ছে আমি গ্রাইন্ডারটা চালু করে নিয়ে আমি একে একে সবগুলো মশলাই করে নিতেছি। আর আপনাদের ঈদের প্রিপারেশন কী, কে কোথায় ঈদ করছেন, এগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বা আপনারা কোথায় বাড়িতে যাচ্ছেন কি না, আসলে কুরবানিতে দেখা যায় সবাই মোটামুটি বাড়িতে যাওয়ার ট্রাই করে। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো আমার সবগুলোই ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো বক্সে ভরে রেখে দিব। আর আমি হচ্ছে সব সময় এইভাবে বক্সে টক্সে ভরে একদম সুন্দরভাবে রেখে দিই যেন প্যারাটা না হয়। তো এই যে এখন দেখতে পাচ্ছেন রসুনটা একদম সুন্দরভাবে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে।
আর এই তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি সবসময় চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার। আর ঈদের ব্লগ কিন্তু আসতেছে, সেটাও আপনারা মিস করবেন না। আর এই যে পেঁয়াজ রসুন আদা সবই ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।